আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে। আপনাদের সাথে আমি তুহিন। শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম আদিবাসী নেতা বাবা তিলকা মুর্মুর 275তম জন্মদিবস পালিত হলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। এদিন বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দীপক কুমার রায়, অধ্যাপক ডক্টর বাবুলাল বালা সহ অন্যান্যরা। এদিন ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাবা তিলকা মুর্মুর অবদান নিয়ে আলোচনা করা হয় অনুষ্ঠানে। যে সাঁওতাল সম্প্রদায়ের প্রথম আদিবাসী নেতা ব্রিটিশ বিরোধী আন্দোলনে যার আত্মত্যাগ স্বর্ণাক্ষরে জ্বলজ্বল করছে, 275 বছর আগে আজকের দিনে বাবা তিলকা মাঝি তিনি জন্মগ্রহণ করেছিলেন। এ প্রসঙ্গে বলা দরকার যে রায়গঞ্জ কলেজ হওয়ার পর বা বিশ্ববিদ্যালয় হওয়ার পর আজকে প্রথম সেই তিলকা মাঝির জন্মদিন বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় উপাচার্যের উপস্থিতিতে ছুটির দিন হলেও প্রিয়রঞ্জন দাসমুন্সী মেমোরিয়াল হলে সেই দিনটি আজকে উদযাপন হচ্ছে। বাবা তিলকা মাঝির জন্মদিন পালন করার যে যৌক্তিকতা এবং সার্থকতা সেটা হচ্ছে এই, আমরা সবাই জানি ব্রিটিশদের শাসনে আমরা 190 বছর ছিলাম এবং ব্রিটিশরা এদেশে এসেছিলেন ব্যবসা করার জন্য। মূলত ব্যবসা করার জন্য এসে তাদের মনে হলো যে শাসন ক্ষমতা দখল করতে না পারলে লুটপাট করতে সুবিধা হচ্ছে না। এজন্য একটা কথা আছে যে বণিকের মানদণ্ড দেখা দিল রাজদণ্ড রূপে। তাই ব্রিটিশদের এই যে শোষণের বিরুদ্ধে, ব্রিটিশ শোষণের বিরুদ্ধে ইভেন সিপাহী বিদ্রোহেরও 70 বছর আগে যিনি প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে এই বিদ্রোহের ধ্বজা তুলেছিলেন তিনি হলেন বাবা তিলকা মাঝি। কাজেই ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার যে অবদান, তার যে আত্মত্যাগ, সেটা ছাত্র এবং সমাজের মধ্যে, বৃহত্তর সমাজের মধ্যে প্রসারিত করা এবং জনজাগরণ ঘটানো এবং বাবা তিলকা মাঝির আত্মত্যাগ যে বৃথা যায়নি সেইটাকে আমরা স্মরণ করার জন্যই আজকের এই সভা। রায়গঞ্জে ফের পোস্টার। এবারে পোস্টারে লেখা বিজেপিকে চাই, বহিরাগত দেবশ্রী চৌধুরীকে নয়। যাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রায়গঞ্জ সহ গোটা জেলায়। এই বিতর্কের কারণ খুঁজছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগে বারে বারে রাজনৈতিক বিতর্কে জর্জরিত রায়গঞ্জ শহর। প্রতিটি ক্ষেত্রেই বিতর্কে জর্জরিত হয়েছে রায়গঞ্জ। গত কিছুদিন আগে রায়গঞ্জে দণ্ডি কাটতে দেখা যায় বিজেপির বহিষ্কৃত নেতা বিশ্বজিৎ লাহিড়ীকে। এছাড়াও বারে বারে ভূমিপুত্র পুত্রীদের রায়গঞ্জে প্রার্থী করার জন্য আবেদন জানিয়ে পড়েছিল পোস্টারও। এবারে এক অভিনব পোস্টার দেখা গেল রায়গঞ্জে। রবিবার রায়গঞ্জ শহর জুড়ে পোস্টার পড়ে, যেখানে লেখা রয়েছে বিজেপিকে চাই, কিন্তু বহিরাগত দেবশ্রী চৌধুরীকে নয়। এই পোস্টার ঘিরে নতুন করে বিতর্ক ছড়ালো রায়গঞ্জ শহরে। বোঝাই যাচ্ছে এই পোস্টার যারা টাঙিয়েছেন তারা বিজেপির সমর্থক, কিন্তু দেবশ্রী চৌধুরীকে তারা চাইছেন না। কিন্তু কেন? রাজনৈতিক বিশ্লেষকদের মতে দেবশ্রী চৌধুরীকে ঘিরে অনেকেই ক্ষুব্ধ। সাংসদ হিসেবে তার কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। সে কারণে তার জনপ্রিয়তা নিয়েও সন্দিহান রাজনৈতিক মহল। এর চেয়েও বড় প্রশ্ন, কারা এ ধরনের পোস্টার সাঁটালো? তাহলে কি লোকসভা ভোটের আগে রায়গঞ্জে বিজেপির অন্তর্দ্বন্দ্ব বাড়ছে? এই ইস্যুকে হাতিয়ার করে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূলের সহসভাপতি অরিন্দম সরকার জানিয়েছেন, বিজেপির অস্তিত্ব এ জেলায় তলানিতে ঠেকেছে, ক্রমশই বাড়ছে গোষ্ঠীদ্বন্দ্ব। এই জেলাতে তাদের সংগঠন তলানিতে, অন্তর্দ্বন্দ্বে জর্জরিত। কিছুদিন আগেই দেখেছেন ওনাদের জেলা সভাপতি দণ্ডি কেটে ওনাদের এক্স জেলা সভাপতি, বর্তমান যে সাংসদ, তিনি যাতে প্রার্থীপদ না পায় তার জন্য তিনি রাস্তায় দণ্ডি কেটেছেন তার
দলবল নিয়ে। যদিও বিজেপির অন্তর্দ্বন্দ্ব মানতে নারাজ দলের জেলা সভাপতি বাসুদেব সরকার, তার মতে বিজেপিকে ভয় পেয়েছে বিরোধীরা, তাই তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। ভয় পেয়েছে সারা জেলা জুড়ে বিজেপির কর্মকাণ্ডে বিরোধীরা ভয় পেয়েছে, আর এই ভয়ের ফলশ্রুতি হিসেবে তারা বিভ্রান্তি ছড়ানোর জন্য এই ধরনের পোস্টারিং করে বিভ্রান্তি করছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। রায়গঞ্জে জোড়া মৃতদেহ উদ্ধার কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত রতন সরকারকে। ধৃতকে রবিবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে। এদিন 7 দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ। এদিন সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত। প্রসঙ্গত, রায়গঞ্জের নতুন উকিলপাড়া এলাকায় শনিবার দুপুরে জোড়া মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় শুরু থেকে সন্দেহের তীর ছিল রতনের দিকে। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। নজর রাখবো পরবর্তী খবরে। সন্দেশখালী সহ রাজ্য জুড়ে মহিলাদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে থানা ঘেরাও কর্মসূচি পালন করা হলো রবিবার। এদিনের এই কর্মসূচিতে মহিলা মোর্চার সদস্যরা জেলা বিজেপি কার্যালয় থেকে একটি মিছিল বের করে। মিছিলটি বিদ্রোহী মোড় থেকে ঘুরে রায়গঞ্জ থানায় এসে পৌঁছয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার, বিজেপির জেলা সহ সভাপতি নিমাই কবিরাজ, মহিলা মোর্চার জেলা সাধারণ সম্পাদিকা সুচরিতা সাহা সরকার, মহিলা মোর্চার নেত্রী প্রভা দাস সহ অন্যান্য মহিলা মোর্চার সদস্যরা। থানা চত্বরে যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সুচরিতা দেবী জানিয়েছেন, টিভি খুললেই সন্দেশখালীতে মা বোনেদের দুর্দশার খবর সামনে আসে, তাই রায়গঞ্জটাও যাতে সন্দেশখালী না হয় তার জন্যই এই প্রতিবাদ। নারী সুরক্ষার দাবিতে আগামীতে আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে মহিলা মোর্চা নেতৃত্ব। টিভি খুললে রাস্তার লোকের মুখে, সবার মুখে সন্দেশখালীর মা বোনদের দুর্দশার কথা জানছেন। আজকে তারা ওখানে লাঠি সোটা হাতে নিয়ে যেমন প্রতিবাদ করছে, আমরা যদি এখানে চুপ করে বসে থাকি তাহলে আমাদের রায়গঞ্জে একদিন সন্দেশখালী হয়ে দাঁড়াবে। সেই কারণে এই থানার অফিসারদের সচেতন করার কারণে, শাসনের জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, যাতে ভবিষ্যতে আমাদের এই জায়গাটা সন্দেশখালীর অবস্থায় না পৌঁছায়। তাই বিজেপির মহিলা মোর্চার থানা ঘেরাও কর্মসূচির পাশাপাশি জেলা যুব মোর্চার উদ্যোগেও পথ অবরোধ কর্মসূচি পালিত হলো। সন্দেশখালী সহ রাজ্য জুড়ে মহিলাদের ওপর অত্যাচার, শোষণ, খুন, হুমকি, ধর্ষণ ও পুলিশের দলদাস আচরণের প্রতিবাদে বিজেপি যুব মোর্চার উদ্যোগে পথ অবরোধ কর্মসূচি পালন করা হলো রায়গঞ্জ বাস স্ট্যান্ডের সামনে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার, বিজেপির জেলা সহ সভাপতি নিমাই কবিরাজ, জেলা যুব মোর্চার সভাপতি অভিজিৎ যোশী সহ অন্যান্য যুব মোর্চার সদস্যরা। রায়গঞ্জ শহরের মধ্যে এই পথ অবরোধ কর্মসূচির ফলে বাসস্ট্যান্ড চত্বরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আমাদের আজকের কার্যক্রম আপনারা সবাই জানেন, গোটা পশ্চিমবঙ্গবাসী জানে যে পশ্চিমবঙ্গে একটা অঞ্চল যেটা সুন্দরবনের পাশে সন্দেশখালী, সেটা ইতিমধ্যেই সিরিয়ায় পরিণত হয়েছে। সেখানকার সেই সিরিয়ার যিনি মূল দায়িত্বে আছেন সন্দেশখালী, তৃণমূলের নেতা শাহজাহান, তার নেতৃত্বে দিনের পর দিন সেই অঞ্চলের মা বোনদের উপর অত্যাচার এবং বিভিন্নভাবে তাদের জমি দখল করে উৎপীড়ন চালানো হতো। সেই শাহজাহানকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। আমরা এই পথ অবরোধের মাধ্যমে ভারতীয় জনতা যুব মোর্চার যে শক্তি প্রদর্শন আমরা কিঞ্চিত মাত্র করলাম এবং পুলিশের কাছে দাবি রাখলাম যে শাহজাহানকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষিকা কনভেনশন অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। এদিনের এই কনভেনশনে সংগঠনের অধীনে সমস্ত শিক্ষিকারা অংশ নেয়। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক নির্মল বোস সহ অন্যান্যরা।
নির্মলবাবু জানিয়েছেন, করোনা পরিস্থিতির জেরে দীর্ঘদিন থেকেই কর্মসূচি বন্ধ ছিল। এটি একটি সাংগঠনিক প্রক্রিয়া। এই কর্মসূচিতে সংগঠনের শিক্ষিকারা একত্রিত হন, বিগত দিনের কাজের পর্যালোচনা করা হয়, এছাড়াও আগামী দিনের কার্যপ্রণালীর রূপরেখাও তৈরি করা হয়। আমাদের জেলার নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির শিক্ষিকা কনভেনশন আমরা অনুষ্ঠিত করতে চলেছি। আমাদের জেলায় বেশ কয়েক বছর আগে আমরা করতে পেরেছিলাম, করোনাকালীন পরিস্থিতির জন্য আমরা কয়েক বছর এটা করতে পারিনি। এটা আমাদের সাংগঠনিক একটা প্রক্রিয়া, এর মধ্য দিয়ে আমরা আমাদের জেলার সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকাদেরকে আমরা একত্রিত করি এবং এদিন আমরা আগামী দিনে শিক্ষিকাদের কি কাজ কি দায়িত্ব এইগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করি এবং যে কাজগুলো বিগত দিনে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম সেই কাজগুলো আমরা করতে পেরেছি, কতটা পেরেছি কতটা পারিনি, সেই কাজগুলো নিয়ে আজকে পর্যালোচনা আমাদের হবে এবং এর মধ্যে দিয়ে আবার নতুন একটি কমিটি তৈরি হবে শিক্ষিকাদের, যারা আগামী দিনে আমাদের সারা জেলাব্যাপী তারা তাদের কাজগুলো পরিচালনা করবে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার।